এই সন্ধ্যেবেলা রাত্রেবেলা বাবা চলো গুড মর্নিং। শোনা যাবে না কিছু। আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও ভীষণভাবে ভালো আছি। এখন হচ্ছে গরম জল, অনেক লেট করে উঠেছি, আর একদিন ধরে ফোন করেছি। আর আমি অলরেডি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি, বাবার সাথে যাব। হ্যাঁ আমি এখন বাবার সাথে বেরিয়েছি, হাটে যাব। কেন হাট থেকে একটু মাছ একটু সবজি কিনতে যাব, তোমাদেরকে এর আগেও দেখিয়েছি। আজকে আমি বাবার সাথে, কেন আমি যদি যখন আসি তখন বাবা আমার বাইক করেই যায়, তখন বলে সাইকেল নিয়ে আর কোথাও যেতে ইচ্ছা করে না, সেই জন্য আমি অলরেডি চাবি নিয়ে বেরিয়ে পড়েছি। মায়ের ফুলমালা চলে এসেছে, এক গাড়ি ভর্তি করে নিয়ে ফুল। মিরগেল বড় আছে, মিরগেল বড় নেই, একটা লোক বড় লোক 500 যেন হয়। না না ও বাবা যেটা তুলে দিল ওটাই দাও। হ্যাঁ ভালো লাগে খেতে গেছে, ভালো না হলে আমি কেটে দেখি দেবো না 600। বড়দা আসছে, সেই জন্য আবার বাবা গেছে ওখানে একটু এই মাছ কিনতে, মৌটি মাছ মানে মরলা মাছ। ওই যে নিচ্ছে মরলা মাছ। বড়দা রাত্রেবেলা আছে, তবু বড়দা যেহেতু মরলা মাছ খেতে ভালোবাসে। ডাব খেলাম, বাবা ডাব খাচ্ছে, আর দুটো বাড়ির জন্য নিয়েছি, মনি আর বাবা মা। বাবা গেছে আবার শাক কিনতে, সেই দূরে শাক তার পছন্দ হয়নি, এই যে শাক ঠিক কিনে নিল। 7 টাকা দাম বলেছে, আমাদের 5 টাকা আছে, 2 টাকা মনে নাও তোমার অনেক কিছু এই যে উল্টোনা চলছে। এটা ভাইয়ের খেলনা বে, বাইরে খেলনা। হ্যাঁ ভাইয়ের খেলনার জন্য দাদু বানিয়ে দিয়েছিল না মা শুনছিল, তাহলে কুচিয়াকুর খেলার জন্য অনেক কটাই আছে তো আমাদের ঘরে, ওখানে আরো আছে। বাবা হ্যাঁ এটা এটা গোপাল কাকু করে দিয়েছে। আর ওটা হ্যাঁ ও রানী দাদু কুচিয়াকু করে দিয়েছিল, মানে মামা দাদু। হ্যাঁ ছোটবেলা যাই বলো, তোমাদের দিনটা ভালো কেটে। হ্যাঁ কামারশাল আছে, দাদুকে বললে বানিয়ে দিল। কিন্তু ওটা ছোট কাকু যার মেয়ের বিয়ে হয়ে গেল তার জন্য বানিয়ে দিয়েছিল, তার জন্য খেলনা বানিয়ে দিয়েছিল, এটা এখনো গোছানো আছে। হ্যাঁ তাই হ্যাঁ বহু স্মৃতি আছে হ্যাঁ আমাদের বাড়িতে, পুরনো বহু জিনিস আছে, মানে ও খেলেছে, কাকারা খেলেছে সব। হ্যাঁ আর মনির জন্য ডাব দিয়েছিলাম, ডাব খাইয়ে দিয়েছি। এই যে প্রসাদ দাও মনি, প্রসাদ নাও। হ্যাঁ এখন বাজে 11টা, বাবা খেতে বসে গেছে অনেকক্ষণ আগে। বাবা কি কি খেলে গো? অনেক কিছু। অনেক কিছু খেলে বলো। এখনো আপাতত আছে মাছের ভাজা, বেগুন ভাজা শুক্তো, এখানে সোয়াবিন বড়ি দিয়ে আলু পটলের তরকারি একটা। পুঁইশাকটা খেয়ে নিয়েছি। হ্যাঁ পুঁই শাক খাওয়া হয়ে গেছে, আর কিছু না, আর কিছু ছিল না। আর মাছের ডিমের বড়া ছিল, হ্যাঁ মা নিয়েছে। আর ওই যে ফুলের বড়াটা করেছিল, মানে মা শশা দেবো নাকি মা? দিচ্ছি দাঁড়া। মা একটা মানে রান্না শেষ করে মুড়ি খেতে বলুন, 11টা বাজে। বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। হ্যাঁ জল জল হবে, ও দক্ষিণবঙ্গে হবে। আমাদের পুজোটা কেটে যাক সুষ্ঠুভাবে। বাবা সকালে ব্লাড দিয়েছে, আর খাবার 2 ঘন্টা পরে আবার দেবে, তাই বাবা একটু আগে খেতে বসে গেছে। ওই জন্য মা তাড়াতাড়ি করে রান্নাটা করে নিল। হ্যাঁ মুছে দিচ্ছি। হ্যাঁ এই তরকারি সবজি দেওয়া আছে, খাবে তো একটু? ও এখন বাজে 11টা, ওই 11:30টার মতন। ভাইরা সবাই এখানে আটচালা মন্দিরটাকে সাজাচ্ছে। সকাল সকাল ফুল চলে এসেছিল, ওরা ছিল না, সবাই টিউশন গেছিল। আর এখনও মন্দিরে জল ঢালা আছে। সন্ধেবেলা ইচ্ছে আছে আমি সন্ধে ধরাবো।
আর এখানে আইসক্রিম দোকানও এসে গেছে, তবে আজকে হবে না, কালকেই পুরো মেলাটা বসে যাবে, কালকেই তোমাদের দেখাবো। ভীষণ ভালো হয়, ওই একদিনই মেলা হয়, ভীষণ আনন্দ হয়। আবার আজকে আবার মা আবার বেরোবে সন্ধেবেলা 7 বোনের সঙ্গে দেখা করে, কালকে আবার সন্ধেবেলাতে আসবে, তোমাদের সেটাও দেখাবো। আর এখানে বাবা এই যে ব্লাড দিচ্ছে, ওই যে আগে খেতে বসে গেছিলো, আর আমি ওই ফাঁকে একবার ছাদে গেছিলাম, জামা কাপড়গুলো তুলে আনলাম। ও তো বাড়িতে নেই, একটু কাজে বেরিয়েছে, এলে একসঙ্গে খাবো মা আর আমি বাকি। আর ভাই ওখানে এখনো মন্দিরে সাজাচ্ছে, শানু আছে, মেঘনাথ আছে, রাজা, রোহন, আরও অনেকেই আছে, নাম জানি না। ওদের মতন আমিও ছোটোবেলাতে পুজো করতাম। আমি শুধু একা নয়, আমার 2 বান্ধবী ছিল, পাড়ার অনেক ছেলে ছিল, মেয়েদের মধ্যে আমি আর বনি ছিলাম। আমার নাম বনি আর ওর নাম বনি ছিল, সবাই বলতো মানিক জোর, সবাই আমাদেরকে বলতো। একই ক্লাসে পড়তাম, একই স্কুল ছিল আমাদের। পরপর বড় হলাম, বিয়ে হয়ে যাবার পর ঠিকানা সব আলাদা হয়ে গেল, যে যার জায়গায় চলে এলাম। আর পাড়ার পুজোতে সবাই মিলে একসঙ্গে আর হতে পারলাম না। তবে ছেলেরা এখনও পুজো করে, আমাদের তো প্রথম প্রথম ফোন করতো, ডাকতো, তারপরে তো আর সময়ের মতন যেতে পারতাম না, অনেকটা দূরে সরে গেছি। এখনও কিন্তু পুজোটা হয় গ্রামের বাড়িতে, কোনো সময় যদি পুজোতে যাই আমাদের ওই পুজোটা দেখাবো। আমরা কিন্তু মনসা পুজো করতাম। বাবা, মা কালকেই বলছিল, মিষ্টির কথা বলছিল কালকে। মাছ ফ্রি আছে, খাইনি এখনো। শুক্তো, হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও। শুক্তো আর মাইবা বেগুন ভাজা, না বেগুন ভাজা, বেগুন ভাজা, আর একটা যে পুঁই বিচড়ি দিয়ে তরকারি একটা, আর এখানে পটল আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি, আর এটা শুক্তো দিয়েছি। আর মাছের ভাজা, মাছের ডিমের ভাজা, আবার এ মাছ আছে, মোরলা মাছ আছে। মোরলা মাছ আমার বড়দার জন্য বাবা। বড়দার জন্য, হ্যাঁ বড়দার জন্য, বড়দা খেতে ভালোবাসে। বড়দা তো ওবেলা আসবে, এবেলা তো আসবে না, না ওই জন্য মা আগে থেকে রেখে দিয়েছে, আমার বড় ছেলে আসবে, তুমি মোরলা মাছ নিয়ে আসবে, বাবা বাজার যাওয়ার আগে বলে দিল। চলো এখন খাই, আর গান চলছে, ভিডিও করা যাবে না। চলো এই খেতে বসেছে এখানে সবাই, বাবা আলাদা খাচ্ছে, আমরা শসা পেঁয়াজ এইসব দিয়ে কত কিছু দিয়ে খাওয়া হচ্ছে। শসা, পেঁয়াজ, বাদাম, লঙ্কা, আর হচ্ছে পটলের ঝোল। নরম কড়াই ছিল। তরমুজ নিয়ে আসেনি, তরমুজ নিয়ে আসেনি বাবা।
এখন আমি বেরিয়েছি আর এখন 8:30 বাজে, বড়দাকে আনতে যাচ্ছি। বড়দাকে বড়দা আনতে। অলরেডি কলকাতা থেকে আসছে, একা ও আসছে বাসে- বড়দা? হ্যাঁ, একাই আসছে, বাইক নিয়ে আসেনি, ও বাসে আসছে, সেই জন্য আমি ভাবলাম আমি আগের যাই। মতন। আগের মতো, ঠিক আগের মতো তোমাদেরকে দেখিয়েছি। হ্যাঁ। আর আমাদের এদিকে রাত্রিবেলাটা খুব একটা বেশি এদিকটাই গাড়ি চলে না, মানে টোটো টোটো বাবা চলে। কি খুব সমস্যা। ঝামেলা হয়, মানে একা থাকা মানে মানে খুব ঝামেলা, গাড়ি পাওয়াই যায় না, ওই জন্য পা আমি- ব্যথা হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই জন্য আমি যাচ্ছি আনতে। হুম। চলো। বাড়ি পুজো হচ্ছে তো, বাড়ি পুজো মানে আমাদের গ্রামের পুজো তো, গ্রামের পুজো আমার বাড়ির পাশেই হয়। একদম দেখলে তো একদম বাইরে বলতে গেলে কেউ না জানলেই বলবে আমাদেরই পুজো হচ্ছে বাবা হয়তো। আমাকে 3-4 বার বলে হ্যাঁ রে কখন যাবি আনতে দাদাকে, বেরিয়ে পড় না, তখন বাজে 7:30। ওই যে 7:30 সময় বেরিয়ে পড়, আমি বললাম 8:30 সময় নামবে, এত যদি এখন 8:30 বাজে, ও অলরেডি নেমে পড়বে। চলো। হুম। এসেই সবাই এখানে ঢুকে গেছে, এই যে ঢুকে গেছে মা বাবা, আর এখানে মা বর্দার ও দুজনে মিলে রং মিলান্তি করেছে, রং মিলান্তি। রং মিলান্তি সাদা করে পুরো ক্যামেরা থেকে এটা একটু ডিম লাগছে, এটা একটু লাইট লাগছে। এটা আমি আজকে বলছি না, আজকে বলে কালারটা একটু লাইট হয়েছে। দুটা বন্ধ করুন, দরজাটা বন্ধ করুন। ফাঁকের গেটটা বন্ধ করে দিয়ে আসতে হবে। ভাই আছে, চলো। একটু আওয়াজটা কম আসবে। হ্যাঁ, হ্যাঁ। আজকে আমাদের এই ঘুগনি আর রুটি, এই হচ্ছে আজ আমাদের ডিনার। এই বড়দা চলে এসেছে, বড়দা এখন ভিডিও কল করে বৌদির সাথে কথা বলাচ্ছে, ব্যাস এই যে এই যে দেখো অনি দাদা ওই ব্যাস শুরু হয়ে গেছে, মুখে লেগে আছে দেখে চলে এসছে। কি মনি চলে এসো, আমরা বসে যাচ্ছি, বাবা অনি দাদা খেয়ে দিয়ে দাও। হাসি। এই টাটা টাটা অনি আমার এই হ্যাঁ কত কেজি জানো? যায় না, আবার এই মিষ্টি দিয়ে গেছে আর জিবি। সকালে বলেছিলাম না, এই যে মা রওনা দিল পালকি করে, 7 বোনের সঙ্গে দেখা করে কালকে আবার এমন টাইমে আসবে। আর ওই মাঝখানে বসে গেছে, শীতলা মায়ের গান হবে, মা বেরোবেন আর গান ধরবে, 2-3 ঘন্টার মতন হবে। ঠাকিরাও এসেছে, কুড়কুড়ি বলে না, তারাও এসেছে। পাড়ার সবাই, ওর 2 ভাই তো আরও বেশি আনন্দ করছে। আমরা তো সবাই গ্রাম থেকে আছি শহরে, তো এই গ্রামটা বড্ড মিস করি। ও ওর গ্রামটা মিস করে, আমিও আমার গ্রামটা খুবই মিস করি। তবে খুব ভালো লাগে, চেষ্টা করব যতদিন পারবো এই পুজোগুলো মিস করবো না, আসার খুব চেষ্টা করবো। ভীষণ ভালো লাগে, গ্রামের পুজোতে আলাদা একটা ইমোশনাল লুকিয়ে থাকে, বিশ্বাস করো খুব ভালো লাগে। যারা গ্রামে বড় হয়েছে তারা ওই কলকাতায় গিয়ে ওগুলো তো পাই না, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু ত্যাগ করতে হয়, বড় হয়ে গেলে সংসারের দায়িত্ব অনেক কিছু বেড়ে যায়, আর এগুলো হয়ে ওঠে না। তবে যতদিন পারবো চেষ্টা করব। আমরা বলবো দুকা ঘুরে 3 পা ঘুরে নি। এই
এই মণি এসেছে, আমি দুধ খেয়ে নিয়েছি। মণি আমাকে দিচ্ছি। মণি নাও কি বলবে বলো বাবা, তুমি। সবাই মিলে এখানে বসে বসে গল্প করছি, মা হচ্ছে ভিডিও দেখছিল, পছন্দ হলো না। এখন না আবার গল্প করবো বলে সেই জন্য। না মা ঘুমাবে, মা ঘুম। বাবা না ভাই গুড নাইট বলে দাও। আমি জানি বাবা মা কা করে বলবে, আমরা সবাই যদি গুড নাইট বলি বাবা বলে শুভরাত্রি, আমরা যদি সবাই বলি শুভরাত্রি বাবা তখন পুরো গুড নাইট, পুরো উল্টো উল্টো। তুলে দিচ্ছি যে। হ্যাঁ দুধটা দে না। চলো আমরা এখন, ওই যে মণি খাচ্ছে। হ্যাঁ আমি তো আমার এই তুমি খাও, তুমি খাও। হ্যাঁ, না আমি খেয়ে নিয়েছি। চলো আমরা এখন খাই, খেয়ে দেখবেন গল্প করবো, তারপরে শোবো। এই যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।